যাকে আপনি ভালোবাসেন সেই যদি আপনাকে বলে দেয় যে তুমি এই কাজ করলে আমাকে পাবে, এই কাজ করলে আমাকে পাবে না, এর থেকেও খুশি সংবাদ আর কিছু হতে পারে? যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলে দিচ্ছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। এখন আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে আমরা যদি বিভিন্ন জায়গায় ধর্ণা দিই, মাজারে যাই, বিভিন্ন পীর মুরিদদের পূজা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে অন্যজনকে অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, স্পষ্ট কথা। সেই কথাটি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আল্লাহকে ভালোবাসতে চাই, অবশ্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, এর বিকল্প কোনো পন্থা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।